বরাবরে এনআর এগ্রো পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন মিঠু এনআর এগ্রো অ্যান্ড গড ফার্ম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সাথে আমি কথা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য, যারা আমার মতো ক্ষুদ্র খামারে আছেন তারা কিছুটা উপকৃত হতে পারবে। আমার এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কোরবানি 2026 সালের ঈদের পর থেকে আমরা লক্ষ্য করলাম পুরো বাংলাদেশের আনাচে কানাচে পশুর কাছে এফএমডি রোগ অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ বাংলায় বলতে গেলে মুখ এবং পায়ের ঘাড় সংক্রান্ত ছোঁয়াচে এক প্রকার রোগ, যা গরুকে সম্পূর্ণরূপে অসুস্থ, বলতে গেলে দুর্বলতার শেষ পর্যায়ে নিয়ে পৌঁছায়। এই ওষুধ সম্পর্কে যারা সচেতন আছেন তাদেরকে নিয়ে আমার কোনো কিছু বলার নেই, যেহেতু তারা অভিজ্ঞ। কিন্তু যারা সচেতন না অসচেতন তাদেরকে নিয়ে কথাগুলো বলি। যারা সচেতন আছেন তারা অবশ্যই বুস্টার ডোজ এফএমডি করে রেখেছেন, যার ফলে পশু 80% সম্পূর্ণ সুরক্ষিত ছিল। বাকি 20% হতে পারে অসুস্থ হয়েছে, তবে বাকি 20% এর মধ্যে আমার মনে হয় না খুব বেশি আক্রান্ত হয়েছে পশুগুলো। কিন্তু যে পশুগুলা সুরক্ষিত ছিল না, বুস্টার ডোজ এফএমডি বুস্টার ডোজ করা ছিল না, সেই পশুগুলা সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে দুর্বল হতে একদম শেষ পর্যায়ে পৌঁছে যায়, যার ফলে গরুর রোগটা শেষ প্রান্তে গিয়ে গরুটা অসুস্থ হয়ে যায়। বিভিন্ন রকম রক্ত শূন্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম চর্মরোগ এবং দুর্বলতায় ভুগতে থাকে। এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের আমার এই ভিডিও। আপনারা এফএমডি রোগ নিয়ে আতঙ্কিত হবেন না। যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, এফএমডি রোগটা চিকিৎসার মাধ্যমে সারানো যায়, তবে হ্যাঁ, সময় লাগে 5 থেকে 7 দিন। এর মধ্যে আপনি যদি অবশ্যই সচেতন হয়ে থাকেন তাহলে আপনার পশু এই রোগ থেকে দ্রুততম আরোগ্য লাভ করবে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সে হচ্ছে এফএমডি রোগের পরবর্তী বিষয়টা, যে বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করতে থাকবেন। আমার মোটা তাজাগণের গরুগুলা, আমার মোটা তাজাগণের যে পশুগুলা আমি এতদিন ধরে লালন পালন করলাম, ওই পশুগুলো হঠাৎ করে এফএমডি রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ বাংলায় যেটাকে বলে ওর খোরা রোগে আক্রান্ত হয়ে গরুটা 20 কেজি ওয়েট লস করছে। এখন আমি এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আপনাদের কথা বলার মধ্যে যে বিষয়টা প্রথম দিকে বলবো, রোগ সারার পর থেকে গরুটা একসাথে খাওয়া দাওয়া শুরু করবে না, আস্তে আস্তে শুরু করবে। আপনারা গরুটাকে খুব সফট খাওয়া দাওয়া শুরু করবেন, যেটা দানাদার খাবারের মধ্যে এক ধরনের সফটনেস কাজ করবে। ভাতের মাঠ দিয়ে শুরু করবেন, কাঁচা ঘাস, সফট কাঁচা ঘাস যেগুলো, এগুলো দিয়ে শুরু করবেন। এত বেশি জোরাজুরি করে খাওয়াতে যাবেন না, যার ফলে গরুটাও খাইতে চাইবে না, আপনি এটার উপর বিরক্ত বোধ করবেন। এখন আমি আপনাকে একটা পশু দেখাবো যেটা আমার খামারে এফএমডি রোগে আক্রান্ত হয়ে খুব বেশি ওয়েট লস করলেও, কিন্তু ওয়েট লস থেকে গরুটা দুর্বল হয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, গরুটা রিকভার করতে খুব বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমার ব্যাপারে। তবে আমি অনেকটা 80% এই রোগটা সেরে উঠে ওই গরুটার দুর্বলতা সারিয়ে ফেলতে সক্ষম হয়েছি। আজকে আমি আপনাদেরকে ওই গরুটা সম্পর্কে দেখাবো। চলুন আমরা ওই গরুটা সম্পর্কে দেখি। চলুন আজকে আপনাদের সাথে আমার খামারের এই পশুটা সম্পর্কে আলোচনা করি। আমার এই পশুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার আজ থেকে 1 মাস আগে এটার ওজন ছিল 140 থেকে 150 কেজি। এই পশুটা খোরা রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে খুব বেশি দুর্বল হয়ে পড়ে এবং খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দিচ্ছে বলতে গেলে। কারণ এই পশুটাকে আমি এফএমডি ডোজ করালেও বুস্টার ডোজ করতে পারিনি সময় স্বল্পতার কারণে। বাজারে পশুর হাটে যাওয়ার পরে এই গরুটা হঠাৎ করে খোরা রোগে আক্রান্ত হয়ে পড়ে, আর এত বেশি দুর্বল হয়ে পড়ে গরুটা 5-7 দিন বসা থেকে উঠে আসতে পারেনি। এখন এই গরুটা আমি এই রোগ থেকে সারাতে আমার খুব বেশি কষ্ট না হলেও, কিন্তু গরুটার বর্তমান ওয়েট লস করছে 20 কেজি মতো। গরুটা বসা থেকে উঠতে পারেনি। গরুটার বর্তমান অবস্থা যা আছে তাতে গরুটাকে আমি খুব অল্প স্বল্প সফট যে নরম খাদ্যগুলা, দানাদার খাদ্য থেকে শুরু করে নরম খাবার দিয়ে গরুটাকে আমি আজকে এই পজিশনে নিয়ে আসছি। এখন বর্তমানে গরুটার ওজন আছে আপনার 125 কেজি থেকে 30 কেজি মতো মাংসের ওজন। এখন আমি এই গরুটাকে শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দিচ্ছি 3 থেকে 5 দিন, এবং সাথে হিমোবিট রক্ত শূন্যতার যে ওষুধটা, যাতে গরুটার দুর্বলতা কাটে উঠতে পারে। এই দুর্বলতা কাটে ওঠার জন্য হিমোবিট, ব্যানাটা কোম্পানির হিমোবিট এবং অপশনাল কোম্পানির
রিবিট ভি ভিটামিন কমপ্লেক্স। এখন আমরা এই গরুটাকে 130 কেজি ওজন হিসেবে 15 সিসি রেবিট ভি অপশনাল কোম্পানির রেবিট ভি ইনজেকশন পোস্ট করব এবং এটি 3 থেকে 5 দিন কন্টিনিউ করব। ভালো কিছু এর থেকে আশা করব। এই ইনজেকশনটা আমরা মাংসের মধ্যে পোস্ট করব, যাতে ইনজেকশনটা ধীরে আস্তে আস্তে গরুটার মাংসের মধ্যে সারা শরীরে ছড়ায়। এটা আমি শিরাতে পোস্ট করতে পারবো না, এটা মাংসের দেওয়া ইনজেকশন। সাথে আমরা হিমোভিট যে ইনজেকশনটার কথা আপনাদেরকে বললাম, এই ইনজেকশনটা হচ্ছে হিমোভিট ইনজেকশন 10 সিসি রেনাটা কোম্পানি। এই ইনজেকশনটা আপনারা পোস্ট করতে পারবেন। এটা পোস্ট করার পরে গরুর রক্ত শূন্যতা দূর হবে, দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে। সাথে আপনার গরুর স্কিনের অর্থাৎ চামড়ার যে ধরনের ক্ষত, বিভিন্ন ধরনের ক্ষত বসে থাকার কারণে বিভিন্ন ধরনের যে ক্ষত দুর্বলতা দেখা দিবে, খুব দ্রুততম সময়ের মধ্যে এটা সেরে উঠতে সক্ষম। তার যাতে গরুটার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য হিমোভিট রেনাটা কোম্পানির হিমোভিট এবং অপশনাল কোম্পানির রিবিট ভি ভিটামিন কমপ্লেক্স, সাথে নরম খাদ্য এবং দানাদার খাদ্য, সাইলেজ, শুকনা খড়, সাথে দানাদার খাদ্য, এই খাবারগুলো দিয়ে গরুটা গত 10 দিন ধরে বর্তমানে এই অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা, যদিও আমি গরুটার সেই খোলা রোগের দুরবস্থা আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতে পারিনি, কিন্তু আজকে আপনাদেরকে পরবর্তী অবস্থায় আপনাদেরকে গরুটা দেখালাম। আশা করি আপনারা খোলা রোগের যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলা দরকার, এই বিষয়টি নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো, কিভাবে খোলা রোগ থেকে দ্রুত আরোগ্য পাবেন এবং আপনার কম খরচে খোলা রোগ সুস্থ করতে পারবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে গরুর খোলা রোগের পরবর্তী মুহূর্তে যাতে গরুর দুর্বলতা কাটিয়ে ওঠে মাংস মোটা তাজাকরণের দ্রুততম পদ্ধতি, এবং গরুর দুর্বলতা কাটায় ওঠার জন্য যে ওষুধগুলো দরকার আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে এই পর্যন্ত শেয়ার করলাম। ইনশাআল্লাহ আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, সাথে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যে কোনো সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করি ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।